কেমন আছে সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সো পরশু দিন হচ্ছে গণেশ পুজো, আর আজকে করতে পেরেছি শপিং গণসা পুজোর। গণেশ পুজো এমন নাচানাচি শুরু করেছে। যাকে প্রত্যেক বছর আমাদের বাড়িতে গণেশ পুজো হয়। আগের বার মায়ের অপারেশন হয়েছিল বলে ঠিকঠাকভাবে হয়নি, তাই কোনো ভিডিও টিডিও আসেনি। ছোটো করে হয়েছে, হয়নি একেবারে, ছোটো করে হয়েছে, খুবই ছোটো করে। এইবারের গণেশ পুজোর ফুল দায়িত্ব আমি আমার ঘাড়ে নিয়েছি, যে পুরো দায়িত্ব আমার। আসলে ছোটোবেলা থেকে গণেশকে নিজের ভাইয়ের মতো করে দেখছি তো, তো হ্যাঁ। তো এইবারে আর এইবারে আমার গণেশ পুজোর কো-পার্টনার হচ্ছে ইনি। না একদমই না। হ্যাঁ না না না, ওইসব পুজো টুজো ঝামেলা ঢুকবি না। ব্রাহ্মণ মানুষ পুজো করবি, কি করবি? যাকে তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের উত্তরপাড়া থেকে কোন্নগরের মধ্যে, মানে উত্তরপাড়া হিমটর কোন্নগরের মধ্যে গণেশ পুজোর কোনো গণেশ ঠাকুরের কী কী গণেশ ঠাকুর এসছে, কীরকম ভিড় বা কীরকম কোথায় কোথায় গণেশ পুজো হচ্ছে সবই দেখাবো। সো লেটস গো। কোনো ভূমিকা নেই, ওইখানে কি ঠাকুর আছে গিয়ে দেখে দেখাই। এখানটায় লাইট ফাইট দেওয়া হয়েছে, কিন্তু যতদূর সম্ভব এটা গণেশ ঠাকুরের জন্য না, এটা কাল ঠাকুরের জন্য। মেবি মেবি যাই না, এখনো ব্যাপারটা ক্লিয়ার না। মেবি না না, গণেশ ঠাকুরের জন্য, গণেশ ঠাকুরের জন্য। এই দেবো ধরে, এটা গণেশ ঠাকুরের জন্য আমি বলেছিলাম, সেটা বোঝে না। যাকে হবে ডান দিকে কোনোটা ফুটো আছে, যদি ঢুকতে হয় ওটাকে গলি বলে। হ্যাঁ, কত কিউট কিউট গণেশ রয়েছে। তো এখানে সুন্দর সুন্দর গণেশ এসছে, আর এখানে চারিদিকে রাস্তা খুঁড়ে দিয়েছে, তো ওর জন্য এরকম অবস্থা। যাকে ব্যাপারটা হচ্ছে আমাদের এখনো গণেশ ঠাকুর কেনা হয়নি। আগের বারে বেশ ছোটো সাইজের গণেশ এসছে, এবারে আমি একটুখানি বড় গণেশ নেওয়ার চেষ্টা করছি। আমাদের সিংহাসনে জায়গা কম পড়ছিল, যে কোনো বড় গণেশ যে রাখবো সে তার জায়গা ছিল না, তো ওর জন্য সিংহাসন অর্ডার করে দিচ্ছি এক্সট্রা করে। যাকে এইবারে কি গণেশ নেব, গণেশ পুজোয় কী কী করবো, কী কী ভোগ এবারে আমি বানাবো, কী কী হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর ওকে টেস্ট করিয়ে করিয়ে জানাবো কিরকম। হ্যাঁ গিনিপিগ তো আমি। আয় যাকে চলো আরো জায়গার গণেশ ঠাকুর আর কোথাও গণেশ পুজো হচ্ছে কিনা সেটা দেখাবো। সো লেটস গো। এখানে না কালী পুজোর মেলা বসছে, ব্যাপারটা মেবি মেলা, মেলা জানি না। আমাদের কিশোর কুমার গান গাইছে এখানে। তো আমরা আপাতত আছি কোন্নগরে। কোন্নগরে দেখালাম একটু আগে যে মেলা চলছে, ছোট্ট মেলা, মানে কিছু 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 স্টল কালী পুজোর জন্য ছিল। সামনে কালী পুজো চলে গেল, ওই কালী পুজোর জন্য ছিল। আর চলো দেখি গণেশ পুজোর কোনো গণেশ ঠাকুরের মূর্তি টুর্তি এসছে কিনা দেখা যাক। চলো না আবার ভুলার কাছে। দেখ যে কোন্নগরের কালী পুজোটা বিখ্যাত, কালী পুজোটাই হয় বেশি ভালো করে। অন্য পুজো হয় না এটা না, হয়, কিন্তু কালী পুজোটাই বেশি ভালো করে হয়। তো কালী পুজোর জন্য ইয়ে রয়েছে, কিন্তু এই দিকটাতে গণেশ পুজোর অতটা ইয়ে দেখিনি। আমাদের উত্তরপাড়া ইনভার্টারের মধ্যে যতটা আছে এদিকটা অতটা নেই। যাক আমরা আবার ইনভার্টারের দিকে যাচ্ছি। ওখানটায় আই গেস ঠাকুর এসে গেছে, ঠাকুর উঠেছে এখন ইয়েতে। চলো দেখাচ্ছি, ও আগে মোমো খাক, তারপর তোমাদেরকে ঠাকুর নিয়ে এসে খাবি না তো। যাকে ব্যাপারটা হচ্ছে এদিকটা তেমন কিছু নেই, উত্তরপাড়ার দিকে ছিল, এদিকটা নেই। এখন কীরকম একটু মাঝখানটায়
দাঁড়িয়ে ফুচকা টুচকা খেয়ে নিয়েছে, একটু ব্রেক নিয়েছে। এরপরে আমরা যাচ্ছি হিন্দমোটরে। হিন্দমোটরের কী আছে ঠাকুরবাড়িকে দেখাচ্ছি, চল। কী বলবি? হিন্দমোটরে গণেশ পুজোর সময় ভালো ভালো ঠাকুর আসে, যেরকম এইখানে এই মিয়ামোড়ের ঠিক পাশেই এইখানে খুব সুন্দর সুন্দর গণেশ পাওয়া যায়, তোমরা কেউ নিলে এখান থেকে নিতে পারো। আর তার অপোজিটেও এবারে দেখলাম গণেশ বসেছে, কিন্তু খুব ছোট ছোট শোপিস টাইপের গণেশ, পুজোর জন্য না। তো মোমো পাইনি, তো খেতে পারলাম না। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি বাড়ি ফিরছি, কিনিনি গণেশ ঠাকুর, কালকে কিনবো, দেখা যাক কীরকম গণেশ ঠাকুর কিনি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর পুজো ব্লগও আসছে, মানে গণেশ পুজোর ব্লগ। সো চলো আজকের জন্য এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা।